নিয়েছি, আর এদিকে দেখো ঝিঙে, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এদিকে দেখো পেঁয়াজ বাটা আর আদা বাটা। আর এখন তো গ্যাসের একটা সমস্যা চলছে, সবাই বুঝতেই পারছো, দেখছো, জানছো। তার জন্য দেখো আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটাও খুব সুন্দর হয়। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে বাকি মশলাগুলো রেডি করে নেব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা তো আগেই ছিল, তার সঙ্গে আমি আরও কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করেছি। তো এখানে আমি জল দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলে আরেকটু তেল দিয়েছি, এবার আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। যে মেয়ে যতই শিক্ষিত হোক, সুন্দরী হোক, এই চাল দিছে পাবি বিনা ফর্ম ফিলাপে। এবার আমি নাড়া দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি যে মেয়ে যতই শিক্ষিত হোক, এবার এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি সামান্য নুন। নুনটা দেওয়াতে টমেটোগুলো দেখো কি সুন্দর গলে গেছে। যখনই তোমরা টমেটো দিয়ে মশলা কষাবে তখন সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। মশলার গায়ের থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো এবার আমি আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো। দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সামনে আসার জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রান্নাটা হতে থাকুক, আমি বাকি কাজ সেরে আসি, তোমরাও তোমাদের হাতের কাজগুলো সেরে নাও। তরকারি হতে হতে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটাও ফুটে গেছে, আর এদিকে তরকারিও ফুটে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।